कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করার পদ্ধতি। শিবলিঙ্গের পূজার সময় বিল্লপত্রকে উল্টা রেখে ও তার বোঁটা নিজের দিকে করে শিবলিঙ্গে অর্পণ করতে হয়। শিবলিঙ্গে বিল্লপত্র উল্টা অর্পণ করলে নির্গুণ স্তরের স্পন্দন বেশি প্রক্ষেপিত হয়। এই জন্য বিল্লপত্র থেকে ভক্তের অধিক লাভ হয়। এখন দেখব শিবলিঙ্গে অবিরত ধারায় অভিষেক কেন করা হয়। অভিষেক পাত্র থেকে অবিরত জলধারার কারণে লিঙ্গ ও অর্ঘা ভেজা থাকে। অর্ঘা ভেজা থাকা শক্তির নিরন্তর কার্যরত থাকার প্রতীক। শক্তি শিব তত্ত্বকে ক্রিয়ান্বিত করার কার্য করে। এখন দেখব শিবলিঙ্গের পরিক্রমা। শিবের পরিক্রমা চন্দ্রকলার ন্যায় অর্থাৎ সমসূত্রী হয়। সূত্রের অর্থ হল নালা। অর্ঘা থেকে উত্তর দিশায় অর্থাৎ সোমের দিশায় যে সূত্র যায় তাকে সমসূত্র অথবা জলপ্রণালিকা বলা হয়। পরিক্রমা বাম দিক থেকে আরম্ভ করে জলপ্রণালিকার অন্য প্রান্ত পর্যন্ত যেয়ে না ডিঙিয়ে ঘুরে পুনঃ জলপ্রণালিকার দিকে যেতে হয়। এইভাবে এক পরিক্রমা পূর্ণ হয়। এই নিয়ম শুধুমাত্র মানব স্থাপিত অথবা মানব নির্মিত শিবলিঙ্গের জন্য। স্বয়ম্ভু অথবা বাড়িতে স্থাপিত চল শিবলিঙ্গের জন্য নয়। বিস্তারিত জানার জন্য দেখুন www.hindujagriti.org।